হ্যালো ভিউয়ার্স, বাঙালির ফুড চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে ব্রেড পাকোড়ার রেসিপি শেয়ার করব। আশা করছি পর্বটা শেষ পর্যন্ত দেখার পর তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে চলো ব্রেড পাকোড়া বানানো শুরু করি। সবচেয়ে প্রথমে 1 কাপ আমি এখানে বেসন নিয়েছি, সাথে 1 পিঞ্চ মতন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখো বেসনের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। খুব বেশি গাঢ় রাখিনি, আবার খুব বেশি পাতলাও রাখিনি। এবার একটা কড়াতে আমরা পুরটা তৈরি করে নেব। তার জন্য তেলের মধ্যে আমি 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা আর সাথে কিছুটা কুচানো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পর 1 টিস্পুন এখানে হলুদ গুঁড়ো দিলাম, সাথে 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, সাথে অল্প একটু দেখো এখানে আমি চাট মশলা, গরম মশলা আর স্বাদ অনুযায়ী নুন, এই সব মশলা দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজটাকে মিক্স করে নিচ্ছি। আর যাতে মশলাটার একটু কাঁচা ভাবটা চলে যায় তাই জন্য কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর সিদ্ধ করে রাখা আর মেখে রাখা আলুটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার আলুটাকেও সব মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আলুটাকে সব মশলার সাথে মাখিয়ে নিয়ে প্রায় 2-3 মিনিটের মতন ভাজলেই কিন্তু পুরটা আমাদের তৈরি হয়ে যাবে। তাছাড়াও এখানে আমি একটু কুচানো ধনে পাতাটা অ্যাড করে দিলাম, তাতে পুরটাতে একটু সুন্দর টেস্ট চলে আসবে। দেখো এখানে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কিন্তু পুরটা আমাদের তৈরি হয়ে এসছে। পুরটাকে নামিয়ে নেব। পুরটা তৈরি করে নেওয়ার পর এবার বেসনের দিকে চলে আসছি। 1 পিঞ্চ বেকিং সোডা অ্যাড করে দিয়েছি, তাতে আমাদের ব্রেড পকোড়াগুলো সুন্দর ফুলে উঠবে। এখানে 2টো ব্রেড স্লাইস নিয়েছি, একটা স্লাইসে আমি পুরটা ভালো মতন স্প্রেড করে দিচ্ছি। 1 চামচের মতন পুর নিয়েছি। তোমরা চাইলে ব্রেড স্লাইসে আগে কিন্তু গ্রিন চাটনি বা টমেটো কেচাপ দিয়ে পুরটা অ্যাড করতে পারো। দেখো এখানে পুরটাকে ভালো মতন স্প্রেড করে নিয়ে এবার আরেকটা ব্রেড স্লাইস দিয়ে চাপা দিয়ে দিলাম। 2 ভাগে ভাগ করে নেব। আর এক একটা করে ভাগ কিন্তু আমরা এই বেসনের মধ্যে ডুবিয়ে একদম ডিপ ফ্রাই করে নেব। তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা ব্রেড তৈরি করে নিয়েছি। এবার কড়াতে সামান্য পরিমাণের একটু সাদা তেল গরম করে নিয়ে এবার আমরা একে একে ব্রেড পকোড়াগুলো ডিপ ফ্রাই করা শুরু করে দিচ্ছি। এইভাবেই লাল লাল করে প্রতিটি ব্রেড পাকোড়া বানিয়ে আমি তুলে নেব আর পরিবেশন করব টমেটো কেচাপ বা চাটনি দিয়ে। আশা করছি রেসিপিটা পছন্দ হবে। পছন্দ হলে চোখ রেখো, আগামী পর্বে ফিরে আসছি।